শেষ হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন চলছে সরকার গঠনের প্রস্তুতি। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষিত 297টি আসনের মধ্যে দলটি এককভাবে পেয়েছে 209টি আসন। তাতেই তাদের একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, তাদের একক প্রাপ্ত আসন 68টি। এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি আসন। গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি আসন, বাংলাদেশ জনতা পার্টি পেয়েছে 1টি আসন, গণ অধিকার পরিষদের পেয়েছে 1টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে 7টি আসনে। 13 ফেব্রুয়ারি দুপুর 2:30টায় ফলাফলের সার্বিক তথ্য জানান আক্তার আহমেদ। নির্বাচন কমিশনের এই জ্যেষ্ঠ সচিব বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছে। দারুণ একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানান তিনি। চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। এই দুটি আসনের ফল পরে প্রকাশ করা হবে। এর আগে একটি আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। মোট ভোট পড়েছে 59.44%। গণভোটে অংশগ্রহণের হার ছিল 60.26%। সারা দেশে বিপুল সমারোহে ভোট গ্রহণ হয়েছে 12 ফেব্রুয়ারি। সকাল থেকে বিকেল পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটের সঙ্গে ক্লিকবাজির পসরা ছিল প্রলম্বিত পরিসরে। সেলফিতে যে যার উপস্থিতি বুঝিয়েছেন। কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে, প্রশাসন ছিল সক্রিয়। নির্বাচনের অসঙ্গতি নিয়ে কৌশলী বক্তব্য দিয়েছে বিএনপি এবং জামাত জোট। উভয় পক্ষই কিছু অভিযোগ তুলেছেন, তবে শান্তিপূর্ণ ভোট গ্রহণকে স্বাগত জানিয়েছেন তারা। সার্বিকভাবে নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। এখন নজর নতুন মন্ত্রিসভার দিকে। শিগগিরই নতুন শপথ গ্রহণের তারিখ ঘোষণা হতে পারে।